দুপুরে ডালের পাতে হোক কিংবা সন্ধেবেলা মুড়ির সাথে খাস্তা মুচমুচে এই পেঁয়াজি আপনারা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ জুলিয়ান করে কেটে রেখেছি, আর নিয়েছি কিছু লঙ্কা কুচি, এখানে আছে 1 বাটি মতো বেসন। প্রথমে আমি পেঁয়াজ কুচিতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। আপনারা ঠিক যতটা পেঁয়াজ নেবেন ঠিক সেই পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন। পেঁয়াজগুলোতে লবণ কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে আর পেঁয়াজের যে জলটা আছে সেটা যেন পেঁয়াজ থেকে বেরিয়ে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে আমি পেঁয়াজগুলোকে এইভাবে মেখে নেব লবণের সাথে। কিছুক্ষণ ধরে এইভাবে মাখতে মাখতে দেখুন পেঁয়াজের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। পেঁয়াজগুলো এবার আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আগে থেকে কুচি করা কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজের মধ্যে অল্প অল্প করে বেসন দিতে থাকবো, আর কিন্তু পেঁয়াজটা মাখতেও থাকবো। একসঙ্গে বেসনটা দিচ্ছি না, পেঁয়াজের সঙ্গে যতটুকু ঠিক বেসন লাগবে ঠিক সেই পরিমাণ বেসন আমি বারে বারে দিতে থাকবো। একবার দিলে কিন্তু ডোটা অনেকটা শক্ত হয়ে যেতে পারে, আবার কম হলে নরম হতে পারে। ঠিক তাই জন্যে আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। আর এই মাখার সময় আমি এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করছি না। আপনারাও কিন্তু এইটা খেয়াল রাখবেন, পেঁয়াজের থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলে যতটুকু বেসন আমাদের মাখতে সম্ভব হচ্ছে ঠিক ততটুকু বেসনে কিন্তু আমরা ব্যবহার করবো। এতে এক্সট্রা করে বেসন দিয়ে আবার এক্সট্রা করে জল দিয়েও কিন্তু আমরা এটা মাখবো না। পেঁয়াজের জলেই যতটুকু বেসন দেখবেন এখনও কিন্তু ডোটা বেশ নরম আছে, তার মানে এতে কিন্তু এখন আমার একটু বেসন লাগবে। আর যখন দেখবেন এইভাবে বেসন দিয়ে মাখতে মাখতে পুরো ডোটা শক্ত হয়ে আসছে, তখনই জানবেন এতে আর কোনো বেসন দরকার হবে না। দেখুন অনেকটাই জল বেরিয়ে এসছে, তাই জন্য কিন্তু আমি সব বেসনটাই দিয়ে দিলাম। এবার মাখছি, দেখুন ডোটা কিন্তু শক্ত হচ্ছে। ঠিক যেরকম আটা কিংবা ময়দা মাখেন আর জলের পরিমাণটা একটু একটু করে দিয়ে দেখেন ডোটা শক্ত হচ্ছে কি নরম হচ্ছে, ঠিক সেরকমভাবে কিন্তু পেঁয়াজের জলের সাথেই আমি কিন্তু বেসনটা মাখছি। এক্সট্রা কোনো বাইরের থেকে একদমই জল ব্যবহার করছি না। বাইরের থেকে জল দিলেই কিন্তু পেঁয়াজিটা কিন্তু খাস্তা হবে না আর মুচমুচেও হবে না। আর এইভাবে দেখুন ডোটা আমি করে নিলাম। কড়াইতে কিছুটা তেল গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। তেলের মধ্যে লবণ দিয়ে ভাজলে ডোটার যদি লবণ কমও হয়ে যায় মাখার সময়, তাহলে কিন্তু পেঁয়াজিতে ব্যালেন্স এসে যায় লবণের, লবণ কিন্তু কম হয় না, ঠিকঠাক হয়ে যায়। পেঁয়াজিগুলো এরকম ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি একটা বড় করছি না, ছোট করছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন, বড় করতে পারেন, আবার আমার মতো ছোট ছোট করেও ভাজতে পারেন। পেঁয়াজি কিন্তু কোনো শেপ হয় না, গোল কিংবা কোনো আকৃতি হয় না। পেঁয়াজি কিন্তু এরকম আংশুরি মতো বেরিয়ে থাকলেই ভালো লাগে, তাই পেঁয়াজি যে কোনোভাবেই দেওয়া যায়। পেঁয়াজিগুলো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটা আমি উল্টে দিচ্ছি। ভাজার সময় দেখবেন পেঁয়াজিগুলো কিন্তু একটা গায়ে একটা লেগে যাচ্ছে, সেই সময় ভাঙার চেষ্টা করবেন না। ঠান্ডা হলে দেখবেন ওগুলো আপনা আপনি কিন্তু গায়ের থেকে ছাড়িয়ে যাচ্ছে। সব পেঁয়াজিগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। ও পিঠটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। পেঁয়াজি কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি কিন্তু এখানে কোনো হলুদও দেইনি, হলুদ দিলে কিন্তু পেঁয়াজির টেস্টটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। ও পিঠটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। পেঁয়াজিগুলো সব আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। সব পেঁয়াজিগুলো এবার আমি তেল থেকে ছেঁকে নেব। বাকি পেঁয়াজিগুলো কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু খুব একটা হাই ফ্লেমে দেবেন না, মিডিয়ামে রেখে দেবেন পেঁয়াজি ভাজার সময়, তাহলে কিন্তু ওপরটা কালচে হয়ে যাবে
কিন্তু ভিতর কিন্তু খুব একটা ভাজা হবে না, তাই মিডিয়ামে রেখে ভাজাই কিন্তু সবচাইতে ভালো। পেঁয়াজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টো পিঠটা উল্টে দিলাম। এবার এই পেঁয়াজিগুলো ভাজা হলেও কিন্তু আবার সবটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজিগুলো তেল থেকে এবার ছেঁকে নেবো আমি। পেঁয়াজি কিংবা পেঁয়াজের পকোড়া আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।